আজকে আমরা আবারও আমাদের এপিসোডের শেষ পর্যায়ে পৌঁছে যেতে চলেছি। আমরা কথা দিচ্ছি আগামী দিন আরো অনেক অনেক ভালো গান আপনাদেরকে উপহার দেব। রাজীব দা এমনই একজন শিল্পী, তিনি হচ্ছেন ভার্সেটাইল সিঙ্গার। তার কাছ থেকে আমরা বিভিন্ন রকমের বিভিন্ন টাইপের বিভিন্ন শিল্পীর গান আমরা কিন্তু আশা করতেই পারি এবং তিনি আমাদের শোনাতেই পারেন। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট এপিসোডে। আর আপনাদের কাছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট, যদি সত্যি আমাদের এই প্রোগ্রাম, আমাদের গান যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেকখানি মোটিভেট করে। আমরা আরো অনেকটা দূর এগিয়ে যেতে আমাদেরকে সাহায্য করবে। এই হাম্বল রিকোয়েস্ট আমাদের তরফ থেকে আমাদের চ্যানেল যে @service2man চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা শতকোটি প্রণাম, স্নেহাশিস এবং ভালোবাসা জানাই। এবং আমাদের এই অনুষ্ঠান, আমাদের এই গান যদি আপনাদেরকে সামান্যতম ভালো লাগার একটা অনুভূতি যদি দেয়, তাহলে কাইন্ডলি একটু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে এই অনুরোধ আমি রাখলাম। চলে যাচ্ছি আমরা নেক্সট এপিসোডে আমরা আরো সুন্দর একটা গান আপনাদের কাছে আমরা উপহার দিতে চলেছি। কাইন্ডলি ধৈর্য ধরে একটু শুনুন। আর আমরা কেউই কিন্তু প্রফেশনাল সিঙ্গার নই, রাজীব দাও কিন্তু প্রফেশনাল সিঙ্গার নয়, এটা কিন্তু তার গড গিফট। আমি আগেই বলেছি, ঈশ্বর প্রত্যেক মানুষকে যে কোনো একটা ধরনের প্রতিভা কিন্তু দিয়ে আমাদের এই পৃথিবীর আলোকে দেখতে দেন। শুধু আমাদের সেই প্রতিভাটাকে একটু খুঁজে বার করতে হবে। আমি সেই জায়গায় অনেকখানি হয়তো ধন্য যে রাজীবদার ভেতরে সেই প্রতিভাটাকে আমি খুঁজে পেয়েছি। আর রাজীবদাকে যত রকম ভাবে সাথ দেওয়া যায়, তার জন্য আমি এবং নির্ময় ওতপ্রোতভাবে রাজীবদার পাশে আমরা সবসময় থাকবো, থেকেছি, থাকছি, ভবিষ্যতে থাকবো। এই কমিটমেন্ট আমরা করে রাজীবদার সার্বঙ্গীন উন্নতিকে আমরা কামনা করি। আমরা চলে যাচ্ছি নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক আনন্দিত, অনেক গর্বিত। আমাদের এই দাদা, আমাদের শফিকদা, ডক্টর শফিক স্যার আর আমাদের ছোট্ট ভাই মৃন্ময়, এই দুজনকে আমি এইভাবে পাবো বুঝতে পারিনি, ভাবতে পারিনি। ওনারা আমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করেন, অনেক ভালোবাসেন। আমিও চেষ্টা করি আমার মনের সেই জায়গা থেকে ওনাদেরকে সেই ভালোবাসাটুকু দেওয়ার জন্য। তো আজকের এপিসোডের শেষ গান আপনারা শুনবেন। যদি ভালো লাগে তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি শুধু আর একটা কথা আপনাদেরকে শেয়ার করতে চাই। আমি শুধু এই কথাটি শেয়ার করব, সবচেয়ে কঠিন ধাতু হচ্ছে লোহা। যে লোহা দিয়ে সমস্ত ধাতুকে কেটে ফেলা যায়। লোহার যে শক্তিশালী কিন্তু অগ্নি, যে অগ্নি লোহাকেও কিন্তু কালিয়ে ফেলতে পারে। যে আগুনের চেয়ে আরো শক্তিশালী হচ্ছে জল, যে জল মানুষ কিন্তু গিলে ফেলতে পারে।
জলের চেয়ে আরো শক্তিশালী হচ্ছে মৃত্যু, যে মৃত্যু একটা মানুষের অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে। মৃত্যুর চেয়ে আরো শক্তিশালী হচ্ছে আশীর্বাদ। যে আশীর্বাদ যদি থাকে তাহলে একটা মৃত্যু পথযাত্রী সেই আশীর্বাদকে পাথর করে সে কিন্তু আবার নতুন জীবন ফিরে পেতে পারে। আমাদের সবার তরফ থেকে মিন্ময়, রিয়া, আমি সৌভিক, রাজীব দা, প্রত্যেকের তরফ থেকে আপনাদের কাছে সেই আশীর্বাদটুকু আমি কামনা করছি। একটু শুধু আশীর্বাদ করবেন যেন আমরা মানুষের মতো মানুষ হয়ে এই ইহলোক থেকে পরলোকে যেন আমরা যেতে পারি, এই আশীর্বাদটুকু যেন করবেন, এই কামনা, এই আকুতি আপনাদের কাছে আমার রইল। কেটে গেছে কতরা কষ্টের হাওয়া বুকে নিয়ে, আমি পড়ে আছি ভালোবাসা কত না স্মৃতি বুকে নিয়ে। এই রাত্রিরা কেটে গেছে কতরা কষ্টের হাওয়া বুকে নিয়ে, আমি পড়ে আছি কত না স্মৃতি বন্দি মনে কারাগারে। তুমি চলে গেছো অনেক দূরে, এই মনে ভাঙিনা ছেড়ে। তুমি চলে গেছো অনেক দূরে, এই মনে ভাঙিনা ছেড়ে। এই প্রাণেই মন কেঁদে বলে সারাক্ষণ, ভুলে গিয়ে আছো তুমি সুখে। আমি কাটাই প্রহরা ভালোবাসা একা বেদনারি ঝরে। এই প্রাণেই মন কেঁদে বলে সারাক্ষণ, ভুলে গিয়ে আছো তুমি সুখে। আমি কাটাই প্রহরা ভালোবাসা একা বেদনারি ঝরে। তুমি চলে গেছো অনেক দূরে, এই মনে ভাঙিনা ছেড়ে। তুমি চলে গেছো অনেক দূরে, এই মনে ভাঙিনা ছেড়ে। এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘরে
মনে ভাঙিনা ছিলে চলে গেছো অনেক দূরে এই মনে ভাঙিনা ছিলে তুমি চলে গেছো অনেক দূরে এই মনে ভাঙিনা ছিলে। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো রাজীবদার এই গানটি আমার জীবনের সাথে অনেকটাই সিমিলারিটি। সত্যি খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। কি বলে যে রাজীবদাকে আমি ধন্যবাদ জানাবো সেই ভাষা আমার জানা নেই। ঈশ্বরের কাছে কামনা করি রাজীবদার দীর্ঘজীবী হোক, রাজীবদার জীবনে অনেক অনেক যে পাওয়া, যেটা অসমাপ্ত থেকে গেছে, সেটা যেন পূর্ণ করেন ঈশ্বর, এই আশাই আমি করব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের যে এপিসোড এখানে আমরা সমাপ্তি ঘোষণা করলাম।